বড় স্বপ্ন দেখতে হলে বড় কোনো পরিচয়ের দরকার হয় না, দরকার মেধা, সাহস আর লেগে থাকার মানসিকতা। ঢাকার এক তরুণ সেই বার্তায় পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চে। শিশুদের জন্য এআই ভিত্তিক স্মার্ট খেলনা তৈরি করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে তার স্টার্টআপ। সম্প্রতি পেয়েছে $5.3 মিলিয়ন সিড বিনিয়োগ। কিভাবে ঢাকার এক শিক্ষার্থী হয়ে উঠলেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তা, সেই তরুণ উদ্যোক্তার গল্প জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। একসময় ঢাকার স্কুলের বিজ্ঞান মেলায় অংশ নিতেন, গণিত আর পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে জিততেন জাতীয় পর্যায়ের পুরস্কার। আজ সে তরুণী যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গড়ে তুলেছেন এমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যার এআই ভিত্তিক খেলনা শিশুদের কাছে হয়ে উঠছে নতুন প্রজন্মের সঙ্গী। Dino here. Dino, wake up. All right, I am waking up. Please wait a few seconds. সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নটরডেম কলেজ, এরপর 2019 সালে কম্পিউটার সায়েন্সে পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফাতিনা নাম রাফিদ। 2023 সালে পড়াশোনা শেষ করে চাকরির বদলে বেছে নেন উদ্যোক্তার পথ। আমার ইচ্ছা ছিল আমি একটু রিস্ক নিয়ে দেখি কি হয়। কলেজে থাকতে, ইউনিভার্সিটি থাকতে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতাম সেগুলো নিয়ে আমি এখানে কাজ করা শুরু করি। যারা বিনিয়োগকারী, ইনভেস্টর, তাদের সাথে আমি কথা বলা শুরু করি, অ্যান্ড এই এখনকার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা শুরু হয়। 2024 সালে প্রথম বিনিয়োগ পেয়ে ছোট্ট একটি দল নিয়ে শুরু হয় যাত্রা। প্রথম পণ্য ডিনো বাজারে আনার পর ধীরে ধীরে বাজারে আসে তাদের নতুন পরিচয়, বন্ধু। Meet Bondu, your child's companion for big feelings. সম্প্রতি প্রতিষ্ঠানটি পেয়েছে $5.3 মিলিয়ন সিড বিনিয়োগ। এই অর্থ দিয়ে প্রযুক্তি উন্নয়ন ও বৈশ্বিক সম্প্রসারণের পরিকল্পনা তাদের। ফান্ডরেজিংয়ে আমরা $5.3 মিলিয়ন রেজ করি, যেটা $53 লাখ। সেটা হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট ফান্ডরেজিং রাউন্ড। ফাতিন জানান, বাংলা শব্দ বন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া বন্ধু নামের এআই খেলনা স্ক্রিন ছাড়াই শিশুদের সঙ্গে কথা বলে, গল্প করে এবং শিশুর বয়স অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যেই পৌঁছে গেছে তাদের পণ্য। নিরাপত্তার জন্য পেয়েছে আন্তর্জাতিক কিডসেফ স্বীকৃতিও। এআই বেসড একটা টয়, বাচ্চারা এর সাথে কথা বলতে পারবেন, খেলনাটাও কথা বলে। তো আমাদের এটা সব ধরনের সতর্কতা অবলম্বন করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এখানকার এখন মেইন গোলটা হচ্ছে আমরা যদি টিভি দেখাটা বা আইপ্যাডের দিকে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকাটা একটু কমাতে পারি, সেটাই আমাদের সার্থকতা। আর পাশাপাশি আমরা অনেক কাজ করছি যাতে বাবা মারা ফোন থেকে কন্ট্রোল করতে পারে বাচ্চারা কত ঘন্টা এখানে কথা বলবে, আর যাতে কথাগুলো ওরা যে টপিকগুলো নিয়ে কথা বলবে সেগুলো যাতে একটা সেফ বাউন্ডারির ভিতরে থাকে। আমরা তাই শুরু করছি ইউএসএ দিয়ে, বাট একদিন আমরা আশা করি আমাদের এই প্রোডাক্টটা বিশ্বের সব দেশে থাকবে এবং বাংলাদেশেও আসবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফাতিনের এই সাফল্য বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণা। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি খাতে এগিয়ে যেতে সরকার, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন তারা। এটা প্রমাণ করে আরেকবার যে বাংলাদেশি তরুণদেরকে যদি আমরা সুযোগ দেই, তারা যে অনেক বড় হইতে পারে, ওরা যে ডিসরাপটিভ কাজ করতে পারে, এটা তারই একটি প্রমাণ। বাংলাদেশ এআই এর জন্য গার্মেন্টসের বাইরে নেক্সট এক্সপোর্টের ডেস্টিনেশন হইতে পারে সিলিকন ভ্যালি এবং আমেরিকা বা সারা পৃথিবীর জন্য। সো আমাদের এখন উচিত হচ্ছে যে আমাদের ইউথদেরকে রাইটলি ড্রাইভ করা। একসময় যে ছেলেটি অলিম্পিয়াডের মঞ্চে স্বপ্ন দেখত, আজ সে স্বপ্নই পৌঁছে গেছে সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের দরজায়। ফাতিনা নাম রাফিদের গল্প যেন মনে করিয়ে দেয়, বড় স্বপ্নের শুরুটা হতে পারে বাংলাদেশের কোনো শ্রেণীকক্ষ থেকেই। Thank you in Spanish, you say gracias. কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।